আপনাদেরকে বাটপার চেনাই। এই বাটপাররা কি করে জানেন? আপনাকে একটা চেক দিবে, একটা গ্রান্টি দিবে, এরপরে সে গিয়ে থানায় গিয়ে আবার জিডি করবে। থানায় গিয়ে জিডি করে বলবে এই চেকটি, এই ব্যাংকের চেক, এত নম্বর চেক, অ্যাকাউন্ট নাম্বার এটা, এই নামের চেক, এত টাকার চেক, এটা হারায় গেছে। পরবর্তীতে আপনি যখন চেকটা ডিজনাল করে মামলা করতে আসবেন, তখন সে এসে হাজির হবে যে চেকটা আসলে হারিয়ে গিয়েছিল এত তারিখে, এই দেখুন স্যার আমি জিডি করেছি। এটা হচ্ছে বাটপারির চিন্তা ভাবনা। তো কাউকে যখন চেক দিবেন বা একটু সতর্ক হয়ে চেকটা দিবেন, কারো কাছ থেকে যখন চেকটা নেবেন একটু সতর্ক হয়ে চেকটা নেবেন। কারণ আপনি যার কাছ থেকে চেক নিতেছেন সে কিন্তু আপনাকে চেক দেওয়ার 5 মিনিটের মধ্যে গিয়ে থানাতে জিডি করবে যে চেকটা হারানো গিয়েছে। এই কারণে চেক নেওয়ার আগে অবশ্যই একটা চুক্তি করে নেবেন, অবশ্যই স্টাম্পে লিখিতভাবে করে নেবেন, তাহলে সে বলতে পারবে না যে চেকটা হারায় গেছে। আমি বুঝতে পারছি মানে বাটপাড়ির কত রূপ হতে পারে। আপনার কাছের বন্ধু আপনাকে চেক দিয়েছে আর কোনো একটা লেনদেনের অংশ হিসেবে, সে আবার 5 মিনিটের মধ্যে গিয়ে থানায় গিয়ে জিডি করতেছে চেকটা হারানো গিয়েছে। আপনি চেকের মামলা করতে গেলেন, সে উপস্থিত, চেকটা হারানো গিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে কত ধরনের বাটপাড়ি হয়।